তোমরা এখান থেকে কেউ এদিক দিয়ে আসবে না, ঠিক আছে স্যার? ভাবি কেউ মাথা খারাপ করো না, সমস্ত দিন। আপনি যে থানায় রেখেছিল তা না? হোল্ডিং সেন্টারে মেলা লোক আছে কজন? তো ফরিদপুর ক্যাম্প। ফরিদপুর কোন এলাকা? এই ফরিদপুর, হ্যাঁ? ও ফরিদপুর জেলা, এই চাপাই। ও পুশ ইন বা বৈধ অনুপ্রবেশ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না। হুঁশিয়ার, সাবধান। পুশ ইন বা বৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। গত রাত্রিতে আনুমানিক 4টার পরে বা 5টার আগে আমরা গোপন সূত্রে খবর পাই যে ওনারা গেট দিয়ে লোক নামাচ্ছে। আমরা 148 থিরেসের এখানে এসে দেখি অলরেডি ওরা 12 জন লোক নামাইছে। আমরা এটা বিজিবি সহকারে গ্রামবাসী আমরা এটা শক্ত হাতে প্রতিহত করেছি, তাদেরকে আমাদের সেখানে আমরা ঢুকতে দেইনি। আজকে সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে শুনলাম যে ভারত ইন্ডিয়া থেকে কিছু মানুষ পুশিন করছে বাংলাদেশে। তৎক্ষণাৎ আমরা এলাকার মানুষ সবাই আসছি, যেহেতু দেশ আমাদের, আর এই দেশের বিরুদ্ধে যে সকল অপশক্তি ষড়যন্ত্রমূলক কাজকর্ম করবে, সে যে অপশক্তি হোক না কেন, আমরা বিজিবির সাথে একতা বোধ করে আমরা মাঠে আছি। এই সাধারণ পাবলিক আর এই বিজিবি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য বিজিবির সাথে, এবং আমরা সর্বক্ষণে এই হেল্প তারে দিয়ে যাব, এবং আমার এই অনুপ্রবেশকারীদের কখনো আমরা আশ্রয় দেওয়ার চেষ্টা করবো না। এই দেশে আমরা এই দেশের জন্য সর্বক্ষণ তাদের সাথে বিজিবির সাথে থাকবো। আমরা ভোর ফজর আগে থেকে আছে, আমরা হয়তো রাত সন্ধ্যা পর্যন্ত থাকতে পারি, মাগরিবের পরে আর বাড়ি যেতে পারি, তাই খাওয়া দাওয়া করে আবার আইব। ভোর 5টা 5:30টার দিকে বিএসএফরা 10 থেকে 12 জন ইন্ডিয়ান নাগরিক পুশিং করার চেষ্টা করে, এবং এই চেষ্টা করলে বিডিআরদের সাথে আমরা সর্বদাই থাকি, এবং আমাদের নজরে পড়লে সেটা আমরা বিডিআরদের ডেকে আবার ইন্ডিয়ার ভিতরে পাঠাই দিই। এখন বর্তমানে বিডিআররা আছে, জনসাধারণ আছে, আমরা সবাই সহযোগিতা করছি। ভোর রাতে বিএসএফ আমাদের এই প্রাকপুর এরিয়া দিয়ে 12 জনকে পুশিং করার চেষ্টা করেছিল। আপনারা যেহেতু জানেন এই সীমান্তে নদী আছে, তো নদী ক্রস করে আমাদের এপারে আসার জন্য যখন 12 জন চেষ্টা করেছিল, তখনই আমাদের বিজিবি সদস্যরা এবং স্থানীয় লোকজন মিলে তাদেরকে আটকায়। তারা এখন আপাতত ভারতের অভ্যন্তরেই আছে। ফ্ল্যাগ মিটিংয়ের জন্য প্রপোজাল দেওয়া হয়েছে, ফ্ল্যাগ মিটিংয়ের জন্য তারা আসবে। আসার পরে তারা যেভাবে পুশিং করেছে ঠিক সেভাবেই তারা এই অবৈধ অনুপ্রবেশকারীদের তাদের দেশে আবার ফেরত নিয়ে যাবে। আমরা আমাদের পক্ষ থেকে কোনো প্রকার পুশিং অ্যাকসেপ্ট করব না, একটাই বার্তা, অ্যাকসেপ্ট করব না মানে করব না। কুষ্টিয়ার সীমান্তে আপনি জানেন আমার দায়িত্বপূর্ণ এলাকা কুষ্টিয়া মেহেরপুর দুইটা জুড়েই। তো কুষ্টিয়ার সীমান্তে এবারই প্রথম, মেহেরপুরের সীমান্তে বেশ কয়েকবার অ্যাটেম্প নিয়েছে। এই 12 জনের পরিচয় সম্পর্কে কোনো প্রকার কোনো কিছু আমরা জানার চেষ্টাও করিনি। আমাদের কাছে এরা অবৈধ অনুপ্রবেশকারী, এবং এদেরকে জোর করে আমাদের দেশে পুশিং করার চেষ্টা করা হয়েছে, এটাই এদের পরিচয়। আপনার চ্যানেলের নাম কি জানেন? এই চ্যানেলে